বন্ধুরা তোমরা অনেকজনই বলছো দাদা আমাদের পেজে কোনো ইস্যুস নাই, তাও কেন আমাদের এখানে ইউ আর নট এলিজিবল টু আর্ন ইট কেন লেখা আসছে? বা অনেকজনের বলছে যে ইউর নট এলিজিবল টু লিমিটেড দেখাচ্ছে, কেউ সাসপেন্ড করে দিচ্ছে, ঠিক আছে, অনেক ধরনের সমস্যা কিন্তু আসছে। তোমরা বলছো আমাদের পেজে কোনো ইস্যুস নেই, আমরা তো নিজের ভিডিও আপলোড করি, অন্যজনের ভিডিও আপলোড করি না, তাহলে কেন এই লেখাটা আসছে ইউ আর নট এলিজিবল টু আর্ন ইট? ঠিক আছে, অনেকজন অনেক বড় বড় ইউটিউবাররা তোমাদেরকে অনেক অনেক ভিডিও বানিয়ে দিয়েছে এই টপিকে। কেউ বলছে এটা তোমার পেজটা মনিটাইজ নাই বলে এরকম লেখাটা আসছে, কেউ বলছে যে তোমরা অ্যাক্টিভ থাকো না বলে এরকম হচ্ছে, কেউ বলছে লাইভ করো তাহলে ঠিক হয়ে যাবে। আজকে চলো ডিটেলসে বলবো যে এটা কি করলে ঠিক হবে, তাই ভিডিওটা একদম স্কিপ করার চেষ্টা করবে না, ঠিক আছে, একদম স্টেপ বাই স্টেপ বলছি। দেখো, তো যাদের ফেসবুকে, দেখো আমি এখান থেকে ব্যাক দিচ্ছি, ঠিক আছে, তোমরা হয়তো বুঝতে পারছো না ওই অপশনটা কোথায় আছে। প্রফেশনাল ড্যাশবোর্ডটা ওপেন করবে, ঠিক আছে, আমি পেজটা কাজ করা ছেড়ে দিয়েছি, তোমাদের বলে দিয়েছি আমি প্রাং চ্যানেল খুলবো নতুন, এই সামনে পরীক্ষা এক্সামটা হয়ে গেলেই খুলবো, ঠিক আছে। আমার ভাইয়ের এক্সাম তো, কারণ ওকে তো ক্যামেরা ধরতে হবে, প্রাং চ্যানেল তার বাড়িতে হবে না, রাস্তাঘাটে নামতে হবে। তো দেখো, একটু উপর দিয়ে স্ক্রল করবে, তারপরেই দেখতে পাচ্ছ এখানে পেজ রিকমেন্ডেশন বলে লেখা থাকবে একটা, এই অপশনে প্রেস করলেই দেখবে তোমাদের এই নিচে দেখবে মডসেন বলে কিন্তু একটা লেখা চলে আসবে। এই মনিটাইজেশন লেখার উপর ট্যাপ দিলেই কিন্তু তোমাদের দেখবে এই পেজটা চলে আসবে। তো যাদের যাদের ইউ আর নট এলিজিবল টু আর্ন ইট এই লেখাটা আসছে, তাদের চিন্তার কোনো কারণ নাই। নিচেই কি লেখাটা আছে ভালো করে পড়ো, এই নিচেতে, ঠিক আছে, নিচেই কি বলছে তোমরা ভালো করে পড়ো, ঠিক আছে। ইওর পেজ মাস্ট মিট সার্টেন টাইটেরিয়া বিফোর ইউ ক্যান স্টার্ট আর্নিং। বলছি তোমার এখনো কোনো প্রকার টাইটেরিয়া পূরণ হয়নি, মানে অ্যাড অন রিল বা স্টার বলো বা তোমার ইনস্টিমেট বলো, কোনো সেটআপই এখনো তুমি পাওনি, সে কারণেই তোমাদের কিন্তু এই লেখাটা আসছে। নিচে বলছে লার্ন মোর অ্যাবাউট দ্য টাইটেরিয়া ফর ইচ টুল ইন দ্য মার্সেন টুল। এই নিচে আমরা যদি প্রেস করি, দেখো এখানে সি হোয়াট টুল আর অ্যাভেলেবেল, এই অপশনে প্রেস করলেই দেখো তোমরা দেখতে পাবে আমার এখনো কোনো সেটআপই অন হয়নি। যদি স্টারটাও যদি আমার অন থাকতো তাহলে কিন্তু এখানে কিন্তু দেখাতো ইওর পেজ ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং, ওই লেখাটা কিন্তু আসতো, এখানে সবুজ রঙের ডলার এখন কিন্তু থাকতো টাকার মতো, বুঝতে পারলে তো। এখানে যদি আমার শুধু স্টার সেটআপটাও যদি থাকতো, বুঝতে পারলে, সেই জন্য তোমরা দেখো চেক করে, তোমাদের যদি সেটআপ তোমরা যদি না পাও তাহলে কিন্তু তোমাদের ওই লেখাটাই আসবে, এই লেখাটাই আসবে। যদি তোমরা সেটআপ পেয়ে থাকো, অনেকজন বলছে দাদা আমরা তো সেটআপ পেয়ে গেছি, স্টার সেটআপ আছে আমার, কেউ বলছে অ্যাড অন রিলস আছে, স্টার সেটআপ মানে 500 ফলোয়ার হয়ে গেলেই তোমরা স্টার সেটআপ পেয়ে যাবে। তো তোমরা অনেকজন বলছো দাদা আমার তো স্টার সেটআপ আছে, ঠিক আছে, 500 ফলোয়ার হয়ে গেছে, তাও কেন আমার এই লেখাটা আসছে, তাও কেন আমার এখানে এই লেখাটা আসছে, বা লিমিটেড দেখাচ্ছে, সাসপেন্ড কেন দেখাচ্ছে? তার মানে তুমি চেক করো তোমার পেজে কোনো ভিডিওতে নিশ্চয়ই ইস্যুস আছে, নিশ্চয়ই কোনো ভিডিওতে কপিরাইট হয়েছে, বা কমিউনিটি গাইডলাইন্স ফেসবুকের রুলসের বিরুদ্ধে হয়তো কোনো একটা ভিডিও আপলোড করে দিয়েছে, সেই কারণে তোমাদের কিন্তু এটা এইরকম দেখাচ্ছে, বুঝতে পারলে তো। চলো কিভাবে চেক করবে সেটা আমি তোমাদের বলে দিচ্ছি। এই নিচে দেখবে একটা পেজ স্ট্যাটাস বলে একটা অপশন থাকবে, ঠিক আছে, এখানে প্রেস করলেই দেখবে যে ভিডিওটার কারণে তোমার ভায়োলেশন হয়েছে সেখানটা কিন্তু এই ভিডিওটা দেখাবে, সেই ভিডিওটা ডিলিট করে দিলেই ঠিক হয়ে যাবে, ঠিক আছে। বা এখানে যদি অপশনটা না আসে, তুমি একবার চলে যাবে তোমার ভিডিও সেকশনে, ঠিক আছে, ভিডিওগুলো স্ক্রল করে করে দেখবে যে কোন ভিডিওটা আমার ভুল হয়েছে, প্লে করে দেখলে তো রিচ কমে যাবে। যদি তোমরা উপর থেকে বুঝতে পারো তাহলে ভালো, ঠিক আছে। মানে ফেসবুকের রুলস কি, কোনো হ্যাকিং রিলেটেড ভিডিও আপলোড করা যাবে না, কোনো সেক্সুয়াল কন্টেন্ট, কোনো বাচ্চাদের কোনো বোম ব্লাস্ট, বেলুন ফাটাচ্ছ, ঠিক আছে, বাচ্চাদেরকে নিয়ে ওইগুলো চাইল্ড সেফটির ওপর পড়ে যায়, ঠিক আছে, গাছে উঠছে বাচ্চা ছেলেরা, ওইগুলো হচ্ছে কোনো কোথাও অ্যাক্সিডেন্ট হয়েছে রক্তারক্তি ব্লাডগুলো ওইগুলো ব্লার করছো না, দেখিয়ে দিচ্ছ হুবাহু, অ্যাক্সিডেন্ট সুসাইড ওইগুলো ব্লার করতে হবে, হুবাহু দেখানো যায় না, ওইসব রুলসের বিরুদ্ধে যদি ভিডিও আপলোড করো, হ্যাকিং রিলেটেড, ঠিক আছে, সেন্সিটিভ কন্টেন্ট, স্প্যাম অনেক ধরনের থাকে, তো সেসব আপলোড করে থাকলে সেই ভিডিওটা ডিলিট করে দেবে। যদি বুঝতে না পারো তাহলে কিন্তু ওখানে দেখাবে, দেখবে, বা তোমরা এখান থেকেও চেক করতে পারো। তোমরা দেখো এখানে দেখতে পাচ্ছ 3 ডট বা লোগো আছে না, এই অপশনে প্রেস করবে, এই অপশনে প্রেস করার পরে একটু উপর দিয়ে স্ক্রল করবে, ঠিক আছে, এখানে দেখবে সেটিং প্রাইভেসি বলে একটা অপশন পেয়ে যাবে, তারপরে আবার তোমরা এই সেটিং অপশনে প্রেস করবে, ওকে। সেটিং অপশনে প্রেস করার পরে একটু উপর দিয়ে স্ক্রল করলে দেখবে একটা পেজ তোমাদের এখানে কিন্তু চলে আসবে, যেখানে লেখা থাকবে যে পেজ সেটআপ বলে। এই পেজ সেটআপ অপশনে এলেও তোমরা এখান থেকে দেখতে পাবে, পেজ স্ট্যাটাস অপশনে প্রেস করলে এখানেও কিন্তু তোমরা দেখতে পাবে যে তোমার কোন ভিডিওটার কারণে ভায়োলেশন নিয়েছে, কি কারণে, দেখবে এখানে লেখা থাকবে, বুঝতে পারলে তো। সেটা ডিলিট করার পরে তোমাকে এবার ফেসবুকে সাবমিট করতে হবে, বুঝতে পারলে, যে আমার এই সমস্যাটা হচ্ছে, বুঝতে পারলে তো। সবার প্রথমে তোমার এই পেজটার লিঙ্কটা কপি করে নিতে হবে, ঠিক আছে, লিঙ্কটা এইভাবে তোমরা কপি করে নেবে। তো এখান থেকে দেখে নাও, এখানে কপি, ঠিক আছে, এখানে 3 ডটে প্রেস করবে, 3 ডটে প্রেস করার পরেই তোমরা দেখে নাও একটু উপর দিয়ে স্ক্রল করলে এখানে কিন্তু আমাদের পেজটার লিঙ্কটা কপি করে নিতে হবে। এখানে কপি লিঙ্ক করে দিলাম, ঠিক আছে। কপি লিঙ্ক করার পরেই আমরা হোয়াটসঅ্যাপে চলে যাব। হোয়াটসঅ্যাপে যাওয়ার পর আমি প্রথমে হোয়াটসঅ্যাপে পেস্ট করে দেবো যে লিঙ্কটা কপি করলাম, ঠিক আছে, পেস্ট করে দিলাম। পেস্ট করার পরেই ওপরে যে লেখাটা দেখতে পাচ্ছ, ডিয়ার ফেসবুক টিম, মাই পেজ হ্যাভিং রিকমেন্ডেশন সাসপেন্ড, প্লিজ রিভিউ অ্যান্ড হেল্প মি, এই লেখাটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো।
একটু টিপে ধরবে, দেখবে কপি হয়ে যাবে। তো এটা আমি কপি করে নিচ্ছি, ঠিক আছে, সবার প্রথমে। ঠিক আছে, কপি করে নিলাম। এরপরে আমি এটা হোম করে দিলাম। হোম করার পরেই চলে আসবো ফেসবুকে। ফেসবুকে আসার পর আমি প্রথম থেকে দেখাচ্ছি জিনিসটা, ঠিক আছে, নাহলে বুঝতে পারবে না। এর বাবা এক হয় রে। তো ফেসবুকটা ওপেন করবে, এখানে তোমরা প্রেস করে দেবে, ঠিক আছে, 3 লাইন বা এখানে দেখতে পাচ্ছ লোগোর মতো। তারপর এখানে প্রেস করার পরেই দেখতে পাচ্ছ একটু উপর দিয়ে স্ক্রল করলে এখানে তোমরা পেয়ে যাবে যে হেল্প সাপোর্ট। এই হেল্প সাপোর্ট অপশনে প্রেস করে দেবে, বুঝতে পারলে তো। তারপরেই দেখবে এখানে তোমাদের দেখতে পাবে যে রিপোর্টে প্রবলেম। এই রিপোর্টে প্রবলেম কি কারণে এটা হচ্ছে, এটা প্রেস করবে কন্টিনিউ, এটাই কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম, এই অপশনে প্রেস করে দেবে, ঠিক আছে। এই অপশনে প্রেস করার পরেই দেখবে তোমাদের নতুন পেজ কিন্তু এখানে একটা চলে আসবে এরকম। তো ইনক্লুড এই অপশনে প্রেস করে দিলাম, ঠিক আছে। তারপরেই তোমার পেজ না প্রোফাইল, ঠিক আছে, সেটা সিলেক্ট করবে। আমার যেহেতু পেজ, ঠিক আছে, পেজটাই সিলেক্ট করে দেবো। তোমাদের প্রোফাইল হলে প্রোফাইলটাই সিলেক্ট করবে, বুঝতে পারলে তো। এখান থেকে প্রোফাইল আছে, দেখো প্রোফাইলে সিলেক্ট করবে। তো আমরা পেজে সিলেক্ট করব। পেজটা সিলেক্ট করার পরেই কিন্তু দেখো এখানে কিন্তু লেখাটা আমি পেস্ট করে দেবো, যেটা আমি কপি করলাম, হয়ে গেল। এবার এখানে আপলোডে ফটো তুমি ওটা স্ক্রিনশট মেরে নেবে। নন রিকমেন্ডেশন যেটা সাসপেন্ড করে দিয়েছে ওটা স্ক্রিনশট মেরে নেবে, গ্যালারিতে থাকবে দেখবে। তো এখান থেকে আমি দেবো, এটা সাবমিট করে দিলাম, ঠিক আছে। তারপরেই এবার আমাদেরকে কি করতে হবে, এখানে কিন্তু আমাদের পেজের লিঙ্কটা কিন্তু দিয়ে দিতে হবে। এখানে কিন্তু লিখতে হবে পেজ, ঠিক আছে, দেখো PAGE পেজ লিঙ্ক, ঠিক আছে, পেজ লিঙ্ক LINK পেজ লিঙ্ক, ওকে, পেজ লিঙ্ক দিয়ে দিলাম। তারপর এখানে পেজের লিঙ্কটা আমাকে এখানে পেস্ট করে দিতে হবে, ঠিক আছে। কিভাবে করব, হোয়াটসঅ্যাপে চলে যাবো, যে আমি তো প্রথমেই পেস্ট দেখো এটা কপি করে পেস্ট করে রেখে দিয়েছিলাম, ঠিক আছে। তারপর এখানে চলে আসবার ওই যে লেখাটা লিখেছি উপরে, ঠিক আছে, মাই পেজ হ্যাভিং রিকমেন্ডেশন সাসপেন্ড প্লিজ চেক রিভিউ, তো ওটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। দেখো হয়ে গেল। হওয়ার পরে এতকে উপরে এতকে এখানে সাবমিট করার অপশন আছে, সাবমিট করে দিলাম, ঠিক আছে। এতকে এখানে কিন্তু সাবমিট সাকসেসফুলি দেখিয়ে দেবে। একটু ওয়েট দেখাচ্ছে নেটওয়ার্কের সমস্যার জন্য। এতকে থ্যাংক ইউ ফেসবুক হেল্প সাপোর্ট টিম, ঠিক আছে। তো এইভাবে তোমরা করো। আর যেগুলো বললাম প্রথমে চেক করো না পেজের মধ্যে কোনো ভুল আছে কিনা, কোনো ভিডিওর কারণে এটা সাসপেন্স হয়ে যায়, বুঝতে পারলে, বা প্রোফাইলটা একবার চেক করে দেখে নাও ঠিকঠাক আছে কিনা। এরপরে তোমরা সপ্তাহে 2 দিন করে লাইভ এসো, একটু বেশি বেশি করে। সপ্তাহে 3-4 দিন এলে তো ভালোই, 1 ঘন্টা করে সন্ধ্যে 7টা থেকে 8টার মধ্যে যদি লাইভ আসো, আস্তে আস্তে এগুলো কিন্তু ঠিক হয়ে যাবে। 2-3 দিন লাইভ এলেই আর 2 দিন অ্যাক্টিভ থাকবে। আবার অনেক ক্ষেত্রে কি হয়, অন্যজনের ভিডিও যারা আপলোড করে নিজের ফেসবুক, নিজের কোনো ক্রিয়েটিভিটি রাখে না, অন্যজনের ভিডিও আপলোড করে টাকা ইনকাম করা যায় ফেসবুক থেকে, কপি পেস্ট যেটা বলছি। কিন্তু নিজের একটা ভ্যালু অ্যাড করো, রিয়াকশন দাও ভিডিওর মধ্যে, বা ফেসটা দেখাও। হুবাহু কেউ ভিডিও ডাউনলোড করে আপলোড করে দিলে সেটা কিন্তু এডিট করে কপি না এলেও কিন্তু ইনকাম করতে পারবেন। নিজের একটা ভ্যালু অ্যাড করতে হবে, বুঝতে পারলে, নাহলে নিউজ কন্টেন্টের মধ্যে চলে আসবে ইউটিউবে যেমন আসে, বুঝতে পারলে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সেই কারণে কোনো ভয়ের কারণ নেই। যাদের এই লেখাটা আসছে, আবার আমি তোমাদের দেখাই, দাঁড়াবো একবার, তোমরা হয়তো বুঝতে পারছো না। যাদের এই লেখাটা আসছে, ঠিক আছে, আমি একবার ওখানে চলে যাচ্ছি, এখানে পেজ রিকমেন্ডেশন, তারপর এখানে মডারেশন যদি আমি চলে যাই, যাদের এই লেখাটা আসছে তোমরা লক্ষ্য করো, ইউ আর নট এলিজিবল টু আর্ন ইট। যাদের এই লেখাটা আসছে তাদের কোনো টেনশনের কারণ নেই। তুমি যখন যে কোনো একটা সেট আপ যখনই পেয়ে যাবে, ঠিক আছে, এখানে যে কোনো একটা সেট আপ, এখানে স্টার বা কিছু একটা সেট আপ পেয়ে গেলেও কিন্তু তোমাদের এখানে কিন্তু দেখিয়ে দেবে ইয়োর পেজ বা প্রোফাইল হলে ইয়োর প্রোফাইল ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং কিন্তু দেখিয়ে দেবে, কোনো টেনশনের কারণ নেই। কিন্তু অন্য কোনো লেখা এলে দেখো কোন ভিডিওটার কারণে আসছে, কোন ভায়োলেশন করেছো তুমি, ঠিক আছে, লিমিটেড আসছে, কিন্তু সাসপেন্ড আসছে, চেক করে ওটা ডিলিট করে দাও ভিডিওটা, তাহলে কিন্তু ঠিক হয়ে যাবে। আশা করি তোমাদের এই ভিডিওটা অনেকটা উপকার এসেছে। তো যারা বলছে যে এইটা এরকম আসছে মানে তুমি পেজটা থেকে 1 টাকাও ইনকাম করতে পারবে না, পেজটা ছেড়ে নতুন পেজ খুলে, এসব ফেক, ঠিক আছে, তোমাদের বিভ্রান্ত করার চেষ্টা করছে। যদি ভিডিওটা ভালো লাগে বড় একটা লাইক দেবে আর কমেন্টে জানাবে, ঠিক আছে, কোনো সমস্যা থাকলে, বুঝতে পারলে তো। আর সাবস্ক্রাইব করতে ভুলো না, সাবস্ক্রাইব করে দাও এইরকম ভিডিও পেতে, ওকে। চলো।